আজ বাড়িতে তালের বড়া বানানো হচ্ছে। সেই ছোটোবেলা থেকে তালের বড়া, তালের ফুরুলি খেয়েই এসেছি মায়ের হাতে, সকলের হাতে, কিন্তু নিজে কখনো বানানো হয়নি। আজ দেখলাম বানাতে কত রকম পরিশ্রম একটু এই তালের ফুরুলি বানাতে। যাই হোক, নিজে তৈরি করা অনেক প্রয়োজন, কারণ নইলে জানতাম না যে মা এত কষ্ট করে তালের বড়া বানাতেন। আমার এক হরে কৃষ্ণ আমায় সাহায্য করছেন, ওনার সাথে আমার সম্পর্ক হরে কৃষ্ণ, কারণ হচ্ছে আমরা একসাথে পরিক্রমায় যাই, তো তাই আমরা একে অপরকে হরে কৃষ্ণই বলি। ওনার 65 বছর বয়স, জানেন, খুব লক্ষ্মীমন্ত মানুষ। যা আছে এই ছোট্ট হাঁড়িটা দেখুন, কুড়ে কুড়ে উনি বার করে নেবেন, যাতে একটুও না থেকে যায় অবশিষ্ট। এটা লক্ষ্মীমন্ত মানুষের পরিচয়। এগুলি একটু চালিয়ে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, এবারে চিনিও দিয়ে দেবো, তারপরে কালা জিরেটা অ্যাড করে দেবো। আপনি দেখুন, চিনি অ্যাড যখন করছেন, চিনির কোনো কণা যাতে বাকি না থাকে প্লাস্টিকটায়, সেটা দেখে নিচ্ছেন। আজ এই তালের বড়া আমার গোবিন্দর জন্য বানানো হচ্ছে। গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে আমরা পাবো। ওনাকে বলেছি, মা, এমন করে আমাদের ভিডিও তৈরি হয়। বলতে কি সুন্দর করে করে যত্ন করে করে দিচ্ছে, বলছে দেখ এইভাবে দেবো, এইভাবে দেবো। তালের বড়া এই হচ্ছে নস্টালজিক বিষয়, জানেন। সেই শিশুকালের দিনে ফিরে যাই আমরা সকলে। এত মনে পড়ছে সেই ছোটোবেলা, সেই ছোটো ছোটো নিজের বন্ধুরা, মায়ের কথা। এই তালের বড়া এক আবেগ বাঙালির।